জীবন আধার করে আমার ভুবন আধার করে হারিয়ে গেল আমার ভুবন আধার করে আমার ভুবন আধার করে তোমাকে কারাগারে বাইরে যেতে যাবে না দাদা আমাকে আমাকে বাইরে যেতে দাও ভাই আমার টুকরাকে জড়া বলে হয়ে গেছে তুমি বাইরে যেতে পারবে না মেহেরবান খোদা আমি এখন কি করবো খোদা আমি কেমন করে আমার বাড়িকে রক্ষা করবো ঠিক আছে তবে তাই চলো তাই চলে এসো দরবেশের বাক্য এই কাটুরিয়ার ছেলে নাকি আমাকে করবে হত্যা কিন্তু দাসী তো এখনো ফিরে এলো না আমি ফিরে এসেছি বাচ্চাকে নিয়ে এসেছি মহারাজ পুরস্কারটা দিয়ে দিন কাটুরিয়ার পুত্র দাও আমার পুরস্কার মহারাজ কথাই কয় না আমার পুরস্কার
এই তুমি তো একদিন আমাকে হত্যা করবে। কোথায় সেনাপতি কাফরিকা? মহারাজ, আদেশ করুন মহারাজ। বলুন বলুন মহারাজ, কোন হতভাগার করে আগুন দিতে হবে না কোনো দুঃখিনী মায়ের সন্তান আপনার স্বরূপকে বলি দিতে হবে। এই নাও সেনাপতি কাফরিকা, এই শিশুকে তুমি জঙ্গলে বাঘের মুখে নিক্ষেপ করে এসো। যাও। পুরস্কার যাও তুমি প্রাসাদে। দরবেশের বাক্য। তোমার জানা উচিত ছিল যে এই ফেরাউনের হুঙ্কারে এই ভগবানের আরশ থেকে সিংহাসনটাও মাটিতে থরথর করে কেঁপে পড়ে। আর সেই ফেরাউনকে করবে কিনা হত্যা সামান্য একটা কাঠুরিয়ার ছেলে। ওই দিকে বাঘ আছে, বাঘের গর্জন শোনা যাচ্ছে। ওই দেখা যায় বাঘ এই দিকে আছে, বাঘ যদি আমাকে খেয়ে ফেলে আপনি জানেন কি আসেন। ঠিক আছে আমি তাই। ভগবান এই তো নদীর খেলা সকাল বেলা
একটি ছেলে সুন্দর ছাদের মতো মুখ, নয়ন ভরা রূপ। কে কে এই শিশুটিকে বাঘের মুখে ফেলে দিল? ওরে ওরে ফেরাউন, তুই তুই তাকে হত্যা করতে পারবি না। রাখে আল্লাহ, মারে কে? আমি এখন কি করি? আমি যাই। না না না, তোকে রেখে যেতে আমার পাই না। তোর প্রতি স্নেহ মায়া মমতায় আমাকে যে আঁকড়ে ধরেছিল মানি, ওরে ওরে মানি, আমি তোকে নিয়ে যাই নদীর এই তো নদীর খেলা, সকাল বেলা রে তুই সন্ধ্যা বেলা। তুমি এখানে থাকিবে বন্দি। হে খোদা মেহেরবান, কি আমার আদৃষ্টে লেখা ছিল খোদা, ছিলাম আমি রাজকন্যা, আজ আমি হয়েছি কারাগারে বন্দি। আমি এখন কি করি, কোথায় যাই খোদা? আমি যে কিছুই জানি না খোদা। আমি জানি না আমার স্বামী এখন কোথায় আছে, কোথায় কোথায় আছে আমার মানে। তোমার মানিক আছে তুমি তুমি আমাকে বলছো সেনাপতি? ওগো খোদা, সত্যি বলছি তোমার ছেলেকে মুখে দিয়ে
কি শোনাইলো সেনাপতি কাফ্রিকা এই নারীকে চুলের মুঠি ধরে বনবাসে নিয়ে যাও। বলুন বলুন মহারাজ, কি অন্যায় আমি করেছিলাম, কি অন্যায় করেছিলাম আমার মুখের লালি। কেন কেন আপনারা আমাদেরকে এত বড় শাস্তি দিচ্ছেন? আপনার ওই অত্যাচারী উপরে খোদা আছে, সে কোনদিন সহ্য করবে না। মেহেরবানি খুদা, তুমি এই জালেমদের হাত থেকে আমাকে রক্ষা করো খুদা, তুমি রক্ষা করো। সাবধান সেনাপতি সাহেব, ওই নারীর গায়ে একটা চাবুক পারবেন না, নইলে কিন্তু আপনার ভালো হবে না। ভালো হবে না। রাজা, অত্যাচারের সীমা আপনি ছাড়িয়ে যাচ্ছেন। আপনি একটা জঘন্য। এই অত্যাচারের প্রতিফল আপনাকে একদিন না একদিন ভোগ করতেই হবে।
এর পরিণাম কোনোদিনও আপনার ভালো হবে না বলে দিচ্ছি। ভগবান কোনোদিনও তোমায় ক্ষমা করবে না। ভগবান এই ভগবানকে আমি চিনি না। যাও রানী, এখান থেকে চলে যাও। আমি যেতে পারি যদি এই নারীকে আপনি রক্ষা করতে পারেন। ওই নারীকে তাই দিচ্ছি নারী, তাই দিচ্ছি রানী, তাই দিচ্ছি। সেনাপতি কাপ্রিকা নিয়ে যাও এই আমি নারীকে। তাই করছি মহারাজ। তাহলে আসো নারী, তাহলে আসো। আমাকে ছেড়ে দে। চুপ কর শয়তান। হুঁশিয়ার রানী, তুমি 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 একটা সামান্য নারী হয়ে তুমি আমার কাজে বাধা দিচ্ছ। যাও এখান থেকে, এখান থেকে বেরিয়ে যাও। শয়তান। তবে আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি রাজা। তবে আমি যাওয়ার বেলায় একটা কথা বলে যাচ্ছি, এই নারীকে যদিও তুমি রক্ষা না করতে পারো, আমি নারী হয়ে এই নারীকে আমি রক্ষা করব। অচিরেই তোমার ধ্বংস হবে রানী। আর যদি তুমি এই নারীকে রক্ষা না করো, তোমার ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। এই ভগবান ধ্বংস করবে এই আমাকে। সেনাপতি মহারাজ, নিয়ে যাও এই নারীকে। আমি তাই করছি মহারাজ। না না না, আমি কোথাও যাব না। মহারাজ, দয়া করে আমাকে ছেড়ে দে, আমি কোথাও যাব না। যেতে দেব, আলবাত দেব। সে চাই না গেলে তোমাকে চাবুক মেরে বনবাসে পাঠিয়ে দেব। হে অত্যাচারের বিচার, হে অত্যাচারের বিচার খোদা একদিন না একদিন করবেই করবে। খোদা কোথায়? ওগো খোদা, তুমি কি নয় খোদা, তুমি কে শয়তানদের শাস্তি দিতে পারছো না খোদা। কোথা বলে আমার কিন্তু জানা নেই। চলে এসো নারী। চলে আসো। পালিয়ে চল শয়তান, অত্যাচারে থাকাচ্ছে আমাকে। আমি যেন শুনতে পেলাম ওই জোহরার কণ্ঠস্বর। তাহলে কি আমি পেলাম না? না না,
মানিক কোথায়? ওগো ওগো বলতে পারো প্রহরী, এই কারাগারের মন্দিরে কোথায় আছে? এই বন্দিনী ভূতে জন্ম নিয়েছিল একটি পুত্র সন্তান। একটি পুত্র সন্তান? মহারাজের আদেশে আমি রেখে এসেছি জঙ্গলের বাঘের মুখে। নারীকে দিয়ে এসেছি বনবাসে। ও খুদা মেহেরবান, তুমি কি আছো নাকি মরে গেছো? আমি যে আর সইতে পারছি না। তুমি আমাকে মৃত্যু দাও। হ্যাঁ, তোমার নারীকে বনবাসে পাঠিয়ে তাদের ঘরে যাদের মতো একটি পুত্র সন্তান জন্ম নিয়েছিল তার ঘরে তাকে মানিক বলে ডাকতো। এই শয়তানে ফেরাউন, ওরে বেঈমান, ওরে কাফের, তুই কি নিম্ব পরিহাস করলে? হে খোদা, আমি 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 আর দাঁড়াতে পারছি না। আকাশটা ভেঙে আমার মাথায় পড়ছে। আমি কোথায় খুঁজবো আমার মানিককে? আমি এখন কি করবো? যমুনা हेलो 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 मंत्री महासुद का বলুন আমার চম্পানগর রাজ্যের কুশল সংবাদ। জাহাপনা, আপনার রাজ্যে নাই কোনো অভাব অনটন, প্রজাবাসীরা পরম সুখে জীবন যাপন করছে। আমি খুশি হলাম তোমার মুখের কথা শুনে। জাহাপনা, সেনাপতির সহায়তা। জাহাপনা, চম্পানগর রাজ্যে নাই কোনো অশান্তির অভিযোগ,
নাই কারো অভাব অনটন, প্রজাবাসী খুব সুখে দিন যাপন করছে জাহাপনা। আমি খুশি হলাম তোমার মুখের কথা শুনে, যাতে আমার চম্পানগর রাজ্যে কোনো অভাব অভিযোগ না থাকে তার প্রতি সব সময় লক্ষ্য রাখবে মা সুদকা। সেনাপতি শালক জাহাপনা, মনে রেখো, প্রজার সুখে রাজার ঈশ্বর। জাহাপনা, চম্পানগর রাজ্যে থাকবে না কোনো অভাব অনটন। আমি আশা করি চিরদিন এই সুখে থাকবে এই চম্পানগর প্রজাবাসীগণ। জাহাপনা, মন্ত্রী বা সুদকা, জাহাপনা, আমার চম্পানগর রাজ্যে নাই কোনো অভাব অভিযোগ, নাই কোনো অন্যায় অত্যাচার। প্রজাবাসীরা বড় সুখে আছে মা সুদকা, কিন্তু সর্ব সুখে সুখী আমি। কিন্তু জাহাপনা, এই বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়ে আমার মনের মধ্যে যে একটা শান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে মা সুদকা। জাহাপনা, জনমন্ত্রী, এত সুখ শান্তি অথল ঐশ্বর্য থাকতেও হঠাৎ যখন মনে পড়ে আমি পুত্রহীন, আমার মৃত্যুর পর কে হবে এই সিংহাসনের অধিকারী মা সুদকা, তখনই যেন আমার হৃদয়ের মধ্যে আরম্ভ হয় জাহাপনা, দুঃখের ঝড়, ব্যঙ্গে যায় বুকের প্রাঝর, জাহাপনা, বিলিপ্ত হয়ে যায় মুখের ভাষা মা সুদকা। জাহাপনা, মা সুদকা, জাহাপনা, সবাই ক্ষুধার ইচ্ছে অনিচ্ছা করেন, মানুষের মঙ্গলের জন্যই করেন। জাহাপনা, বৃথায় বৃথায় আমাদের এই চিন্তা। জাহাপনা, না না মা সুদকা, এতে যে আমার মনের অশান্তি দূর হবে না মা সুদকা। চিরদিন চিরদিন তাহলে আমাকে পুত্রহীন হয়ে থাকতে হবে মা সুদকা। ধারণ করুন জাহাপনা, আল্লাহর উপর বিশ্বাস রাখুন। আল্লাহ চাইলে আপনার মনের বাসনা পূর্ণ করতে পারে। জাহাপনা, মা সুদকা, জাহাপনা, আপনি যান, এই সারা রাজ্যময় ঘোষণা করে দেন যে ব্যক্তি আমাকে একটি পুত্র সন্তান দান করবে আমি তাকে 10 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব মা সুদকা। সেনাপতি শালক, জাহাপনা, আমি যাচ্ছি। সমস্ত রাজ্য তন্ন তন্ন করে খুঁজে দেখবো কোথাও একটা পুত্র সন্তান পাওয়া যায় কিনা। আমি আসি জাহাপনা, আমি আসি। জাহাপনা, স্বর্ণ মুদ্রা লোভে কি কারো পুত্র সন্তান বিক্রি করবে? জাহাপনা, তাহলে তাহলে কি আমি একটি পুত্র সন্তান পাবো না মা সুদকা? পরম দয়াময় খোদার দয়া হলে নিশ্চয়ই পাবেন। জাহাপনা, এই ক্ষুধা, আমি কি কোনো অপরাধ করেছি ক্ষুধা? কেন কেন আমাকে তুমি এভাবে কষ্ট দিচ্ছ ক্ষুধা? হে দিন দুনিয়ার মালিক, তোমার মনে কি এতটুকু দয়া মায়া নেই? আজ আমি এত বড় রাজ্যের অধিকারী হয়ে একটি পুত্র সন্তানের জন্য অভাবী হলাম এই দুনিয়ার বুকে। হে খোদা, আমার জীবন
জীবন নিয়ে হলেও আমাকে একটি পুত্র সন্তান দাও খোদা, একটি পুত্র সন্তান দাও। কিন্তু আমাদের জন্য নেই। দুঃখ করো না রানী, দুঃখ করো না। এই রাজ্যে ছিল না কোনো অভাব অভিযোগ, তবু একটি মাত্র সন্তানের জন্য অভাবী হলাম এই দুনিয়ার বুকে। হে খোদা, তোমার কাছে কি এতই পাপ করেছি? আমাদের আর্তনাদ কি তোমার কানে পৌঁছেনি খোদা? হে আল্লাহ, আমরা পাপী হলে নিয়ে নাও এই দুনিয়ার মুখ থেকে, তবু শান্তি দাও খোদা, তবু শান্তি দাও। এভাবে ভেঙে পড়লে এ রাজ্যে যে অন্ধকার নেমে আসবে জাহাপনা। চলুন চলুন জাহাপনা, আমরা এখন বিশ্রাম করে গিয়ে। তাই চলো তাই চলো জাহাপনা, তাই চলো রানী, তাই চলো। তুমি যতই চেষ্টা করো না কেন, এই সোনার মানিককে তুমি হত্যা করতে পারবে না। এই যে খোদার লীলা, বোঝা বড় দায়। রাখি আল্লাহ মারে কে, হক মৌলা। এখন আমি কি করি? এই শিশুকে লালন পালন করা তো আমার পক্ষে সম্ভব নয়। ওরে মানি, থাক, তুই এখানেই থাক। তোকে আমি রেখে যাই, দেখি কেউ তোর সহায় হয় কিনা। থাক, তুই এখানেই থাক, আমি তোর সঙ্গে আছি। তাক, দেখি তোর সহায় কেউ হয় কিনা। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ। মাছ নেবেন গো বাবুরা, মাছ। আরে পদ্মা নদীর ইলিশ মাছ, আরে চিংড়ি মাছ, শৌল মাছও আছে। নেবেন নাকি মাছ? নেবেন? আমার মাছ নেবেন? আমার মাছের দাম মাত্র 100 টাকা কেজি। আর ইলিশ মাছের দাম কিন্তু বেশি, বুঝলে? ইলিশ মাছ হলো 500 টাকা কেজি। তাই নেবে, তাই আসে। ওরে বাবা, মাছই বেচলাম না। আরে কে ভাই? আমি গো, আমি। এই রিতা, আজ যেন বেশি মাছ ধরতে পারে। সব মাছ রাজার বাড়ি বিক্রি করে যত টাকা পামু সব তোরে খাওয়াবো। আর তখন তুই আমারে সোনা বন্ধুর গানটা শুনাইয়া ঘুম পাড়াবে রিতা। আরে পারবো না কেন স্বামী, তুমি যে আমার প্রাণের স্বামী। শোনো, তোমারে আমি গোসল করামু, তোমারে আমি রান্না করে ভাত খাওয়ামু। আরে তুমি যা কইবা আমি সবই করুম স্বামী। স্বামী গো, ও
ও স্বামী হ্যাঁ? এখানে বউ আরে বউ না মরা ঘাটি তোর সে বিয়া ওই ওই ওর লগে করলে ভালো হতো বউ আমার একটা কথা রাখবা রাখবো না যে। শোনো আমার প্রাণের রীতা তুমি। হাত এদিক দাও এদিক দেখে দিবারও পারে না তুমি আমার জান, তুমি আমার পরাণ, আহা তুমি আমার কলিজার টুকরা। উরে তুমি যা বলবা আমি সবই করো। আমার জান, আমার পরাণের পরাণ, এবার বলো আমার কাছে কি চাও তুমি? কমু এই কমু কও। আজকে তাহলে আমার জন্য কি আনবে জানো এদিকে আও। আমার জন্য সুন্দর দেখে লাখ টুকটুকে বেনারসি আনবা আর কি আনবা জানো আরে আমার লাগি একটু নূপুর আনবা চুড়ি আনবা ফুটা আনবা আরে কাজল আনবা মাথার বেল আনবা পায়ের নূপুর আনবা আর কি আনবা জানো ওই যে আরেকটা আছে না কি বলি কমু বলো। শরম করে ওই যে মেয়েরা বাহ আমার শরম আরে মেয়েরা পারে না ওই যে পিলা ভোজের নিচে যে পড়ে আরে মরা ঘাটি ওইটা আনবা পারবা তো না পারলে কিন্তু মরা ঘাটি আমি তোমার ভাতও খাবো না আমি এখানেও থাম না আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাব ও সাথী আমার তুমি কেন চলে যাও? একথা বলে যাও। ও সাথী আমার তুমি কেন চলে যাও? ওগো ওগো আমার স্বামী ধর 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 ধরো। তুমি আমারে এত ভালোবাসো ভালোবাসি কি এই কলিজাটা সিরিয়া যদি তোমার দেয় তাহলে বুঝতে রক্তে বড়া এই রীতার নাম কলিজাটা সিরি রীতা সিরিয়া। না গো না তোমার ওই কলিজাটা ছিল তুমি তো বাঁচবা না আর তুমি তো মইরাই যাইবা আর তুমি মইরা গেলে তুমি মইরা গেলে আমি তো বিধবা হবো আর বিধবা মাইয়ারে বিয়া করবো কেডা এবার চলো রীতা মাছ ধরতে যাই। রীতা ও রীতা কাই গো ওই ওই যে দেখো সামনে যেন কিসের একটা আলো জ্বলছে মনে হচ্ছে যেন আকাশ থেকে একটা তারা পয়লা রইছে। ওগো স্বামী হ্যাঁ? স্বামী গো তুমি যে মধুর কণ্ঠে আমাকে একটা গান শোনালে কি ভালো লাগলো তাই না আমি একটা গাই গাও কি গাবো সবাই বললে গাবো গাও তুমি শোনো শোনো
তুমি তুমি আমার কাছে কি জানো? তুমি আমার কাছে সবার চাইতে আর সব ফুলের চাইতে একটি মাত্র গোলাপ। বুঝেছো? কি ফুল, লাল ফুল, গোলাপ ফুল, সব ফুল। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি কে আমারি 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 আমারি। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তারার মাঝে একটি যে চাঁদ, তুমি কে কিসের একটা আলো জ্বলছে, মনে হচ্ছে যেন আকাশ থেকে একটা তারা পয়রা রয়েছে। স্বামী, তাই তো, চলো গিয়া দেখি। তাই চলো গিয়া দেখি। তুমি আগে আগে যাও, আমি পিছে পিছে যাই। আয়ো আমার সাথে। এই রিতা, কিসে পয়রা রয়েছে, আমার না ভয় লাগবে। পাও দেখি মদ্দার কথা। একসাথে গিয়া পুরুষ মানুষের যদি ভয় লাগে তা আমি মেয়ে মানুষ কেমনে যাবো? তাহলে কিন্তু বিয়া করুন না, বিয়া কিন্তু ওই যে ওই বেটারে বিয়া করুন, বলে সাবধান। আমি তোরা ধরতাছি তো, তুই যা ধরে নিয়ে আয়। হ্যালো
এই ভূত 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 ভূত। হ্যালো, হ্যালো। এত সুন্দর বাচ্চা ও মা, তাই থেকে এনে দিতা। কি ফুটফুটি একটা বাচ্চা, আর আমরা মনে করছিলাম না জানি কি। এইবার আর কিছু ভাবনা নাই। এই হন, চল এই ছেলেকে নিয়ে আমরা ওই রাজার বাড়িতে যাই। আরে রাজার নিকট আমরা বিক্রি করে দিই, তাইলে আমরা অনেকগুলো টাকা পাবো। সত্যি বলছিস রিতা? হ্যাঁ, ছেলেটিকে রাজার বাড়ি নিয়ে গেলে রাজা আমাদের 10 লক্ষ টাকা দেবে। হ্যাঁ গো হ্যাঁ। এখন চলো আমরা যাই, টাকা পাওয়ার আনন্দে আর থাকতে পারতেছি না। চলো 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 চলো, আয় চলো 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 চলো। এই জালের অভিনয় দেখে তার চাচা রুবেল মিয়া 1000 টাকা বকশিশ করেছে। বলো কি মাসুদকা, জনাব, এত বড় চম্পানগরে বুক থেকে একটি ছেলে জোগাড় করতে পারলে না? জাহাপনা, সমস্ত রাজ্য ধন্য ধন্য করে খুঁজে দেখেছি, কিন্তু পেলে না? না জাহাপনা। সেনাপতি শাহালম, জাহাপনা, আমার সকিনা অসুস্থ, ডাক্তার বলেছে আমার সকিনার জন্য একটি ছেলে জোগাড় করতে না পারলে আমার সকিনা হয়তো আর সুস্থ হবে না। ওফ ওফ খুদা, আমি কি করি এখন? এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও খুদা, মুক্তি দাও। জাহাপনা, একটি ছেলের জন্য টাকা দিতে চেয়েছি, জমে দিতে চেয়েছি, তবুও পেলে না? বলতে পারো মাসুদকা? জনাব, এত বড় চম্পানগরের ছেলেরা কিসব রাতারাতি উড়ে গেল? ছেলেদের মুখে এতটুকু ভাত যারা দিতে পারতো না, তারা কিসব রাতারাতি বড় লোক হয়ে গেল মাসুদকা? তারা ঠিকই আছে জাহাপনা, না খেতে পেয়ে মরবে, তবু তবু ছেলে বিক্রি করবে না জাহাপনা। জাহাপনা, আরো ছেলে আপনার দর্শন পাতি। সে কি চায়? জাহাপনা, সে সাদের মতো ফুটফুটে একটি সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে, সেই ছেলেটি আপনার কাছে পৌঁছে দেবে বলে। ছেলে নিয়ে এসেছে? যাও যাও প্রহরী, তাকে সসম্মানে রাজ দরবারে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। জাহাপনার জয় হোক, জাহাপনার জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। এত সুন্দর ফুটফুটি বাচ্চা তুমি কোথায় থেকে এনেছো? জাহাপনা, মাছ ধরবার জন্য আমি বিলে যাইতেছিলাম, এমন সময় দেখি পথের ধারে শিশুটা পয়রা রয়েছে, তাই আপনাকে দেব বলে নিয়ে এলাম জাহাপনা। দাও দাও দাও, তাই ছেলেকে নেন আমার জাহাপনা, দাও। তাই দিচ্ছি জাহাপনা। বাহ বাহ, আগে যেটা দিয়ে দেবো টাকা নিবি না, মরার ঘাটের মরা। কি চমৎকার, কি সুন্দর ছাদের মতন মুখ। জানি না কোন হতভাগার এই সন্তান।
আজ হতে এই ছেলেটাকে আমি নিজের ছেলের মতন করে লালন পালন করব। যাও শালো, কালুকে যথাযথ পুরস্কার দিয়ে বিদায় করো। তাই করছি জাহাপনা, আমি তাই করছি। লেলা বেশি করে টাকা সব এই খালো, এই নাও তোমার 10 লক্ষ। সাই দেন। জাহাপনা, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। জাহাপনা অনেক মুদ্রা দিছে, আর যারা না দিছে তারা খাই। এখন এখন আপনারা আমার অন্তঃপুরে আমার রানীর হাকার দরজা ভরিয়ে দে। তাই চলো, চলো, আই চলো জাহাপনা, আই চলো। চলো।